মাসের কথা বলেছি, আদম আলাইহিস সালামের সন্তান থেকে কুরবানি এসেছে। হাবিল আর কাবিল দুইজনে কুরবানি করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু একজনের কুরবানি কবুল হয় নাই। এখানে দুইটা জিনিস, একটা তার নিয়ত ছিল আল্লাহকে পাওয়ার জন্য নয়, বরং সুন্দরী মেয়ে আকলিমাকে বিয়ে করার জন্য কুরবানি করেছে, এই জন্য কাবিলের কুরবানিটা কবুল হয় নাই। হাবিল আলাইহিস সালাম কুরবানি করেছেন যে বিয়ে যা হয় হোক, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, তার কুরবানিটি কবুল হয়েছে। এই জন্য নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। আর দুই নম্বর কথা হলো, যে জিনিসটা আপনি কুরবানি করতে চাচ্ছেন এই জিনিসটা প্রিয় হওয়া লাগবে, নির্ভেজাল জিনিস হওয়া লাগবে। এই জায়গায় আমাদের সমস্যা, আমাদের এই তিনটার কোনো একটা ঘাটতি আছে। এই জন্য কুরবানি করতেছি কিন্তু কুরবানির কোনো ফায়দা নাই। নিয়ত বিশুদ্ধ হতে হবে, টাকা বিশুদ্ধ হতে হবে। কেননা আমরা আলোচনায় দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসাবা মিন মুআসামিন, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে পাপের রাস্তায় সম্পদ অর্জন করে, এই অর্জিত সম্পদ দিয়ে যদি আত্মীয়তার সম্পর্ক মজবুত করে, অথবা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিংবা জিহাদের জন্য সমুদায় করে দেয়, কিয়ামতের ময়দানে তাকে এবং তার টাকাকে আল্লাহ তাআলা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউযুবিল্লাহ। তাহলে অবৈধ টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে? নিয়ত বিশুদ্ধ, টাকা বিশুদ্ধ, প্রাণী বিশুদ্ধ, এই তিনটা বিশুদ্ধ জিনিস নিয়ে যখন আপনি কুরবানির পশুর গলায় ছুরি চালাতে যাবেন, আল্লাহর কসম, ওই পশুর এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানিটি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এবং নগদ প্রতিদান, নগদ প্রতিদান। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন, জান্নাত থেকে দুম্বা আসছে কি আসে নাই? নগদ প্রতিদান। প্রিয় হাজিরিন, এই জন্য কুরবানি যদি বিশুদ্ধ হয়, তাহলে আপনাকে বেশি দিন অপেক্ষা করা লাগবে না, সাথে সাথে আল্লাহ তাআলা সেটার একটা সিম্পটম আপনাকে জানাবেন। কিন্তু আমরা আসলে সেটি পাচ্ছি না। এই পর্যায়ে আমার কাছে নির্দেশনা এসেছে আলোচনা স্টপ করে দেওয়ার জন্য। আপনারা যদি খুতবার জন্য আপনারা থাকেন না, এই জিনিসটি আমি খেয়াল করেছি, খুতবা শোনা ওয়াজিব। আপনারা কেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে উঠে চলে যান জানি না, তবে আমার মনে হয় খুতবাটা শোনা আবশ্যক। বিতরের নামাজ আদায় না করলে যে গুনাহ হবে, খুতবাটা না শুনলেও ওয়াজিব তরকের তো সেম গুনাহ। তাহলে কেন খুতবাটা না শুনে চলে যাবেন? আপনারা সঠিক সময়ে আসবেন, খুতবা শুনে তারপর যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমার আলোচনা এখানেই স্থগিত করলাম, যদি আবার সুযোগ হয় কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুচুকোটা ঈদগাহ মাঠের সম্মানিত ইমামদ্বয়, কমিটির মুতাল্লি সহ কমিটির সদস্যবৃন্দ এবং মুসল্লিবৃন্দ, সবাই আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম।